এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে। আরে আহা, আপনার এটা বেয়াদবি হয়েছে। যে করছেন সে বেয়াদবি করছেন। আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে। যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলোকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই। ঠিক কিনা বলেন? ক্যামেরা থাকবে, একটা শব্দ করবেন না। আপনার নতুন নাকি? আগিলা দিনের মানুষ না? ক্যামেরা ছাড়া গোটা বিশ্বে এই ওয়াজটা চলে যাচ্ছে। আপনারা এটা বিরক্ত করতেছেন কেন বারবার? বোকার মতো কথা বললে হয়? যুগের সাথে মিলাইয়া কথা বলতে হবে তো। একবারও চুপ তো করেন সবাই। এখানে দু একটা লোক মারাত্মক বিরক্ত করেছেন, আপনারা অশালীন আচরণ করেছেন। ওকে ফাইন, আর লাগবে না, আর খোলা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জি যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়েছেন কে? সবাই জুড়ে জবাব দিতে হবে, কে? আপনি এই মুখী হয়ে বসেন, আমার মুখী। চেয়ারটা একটু ঘুরাই নেন, ওই ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, যে ওটা আমার দেখতে পাবে। ওকে ফাইন, ওকে থ্যাংক ইউ। তাইলে যারা এখানে আমরা যারা আছি, আমরা সবাই কি মানুষ? আমরা কি? আর এই মানুষ করে বানিয়েছেন কে? খুব খেয়াল করে শুনতে হবে। এই অনুভূতিটাই হচ্ছে মূল বিষয়। আপনি এইদিকে বৈশা আবার এদিকে চাইয়া থাকলে তো আর ঘুরাইছি দিতাম না। হ্যাঁ, আবার তাকায়, শুধু আমার দিকে তাকাই থাকবে। ওই যে উনি তো ঠিক আছে। জি ঠিক আছে, সবাই পড়েন আমিন। এত নড়া করে শুধু যারা যেখানে উপরে নিচে আছেন সবাই শুধু আমার দিকে খেয়াল করে বসবেন, এদিক সেদিক তাকাবেন না, মনোযোগের সাথে বসবেন ইনশাআল্লাহ। তাইলে আমাদেরকে মানুষ বানাইলেন কে? গরু বানাইলেন কে? ছাগল বানাইলেন কে? জন্তু জানোয়ার। তাইলে আল্লাহ যদি মনে করতেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা মানুষ, আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাবেন, তাইলে পারতেন নাকি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? এবার বলেন দেখি, যেই আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইল, তিনি আমাদের কাছে প্রশংসা পাওনা আছে নাকি নাই? তিনি ইচ্ছে করলেই গরু বানাই দিলে পারতেন, ছাগল বানাই দিলে পারতেন, তিনি তো তা করলেন না। তিনি যদি আমাদেরকে কুকুরও বানাই দিলে পারতেন, আমাদের তো আপেল করার কোনো সুযোগ ছিল না। তিনি আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আজকে যদি আমি মুশতাক ফয়েজি গরু হইতাম, আরেকজন ছাগল হইতো, আরেকজন কুকুর হইতো, কি হইতো? দেখা যাইতো গোয়াল করে বেঁধে আমাদেরকে মোটা তাজা করার জন্য রাব, ভুসি, খোল, তারপরে আপনার খেরকুটো, এগুলো আমাদেরকে খাওয়াইতো। তারপরে কোরবানির ঈদ আসলে ওই যে টর্চ লাইটটা বন্ধ করে দেন, তারপরে কথা বললেন না বাবা, একটু সুযোগ করে দেন। তারপরে কোরবানির ঈদ আসলে বাজারে উঠাইতো, বিক্রি হয়ে গেলে তারপরে জবাই করে দিত। কিন্তু তিনি তা করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মরণের আগের দিন পর্যন্ত খালি এই কথাটাই বলতে থাকেন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন। আপনারা তো মনে করছেন মানুষ হইছেন, ওজন বুঝেন নাই। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইলো ওজন বুঝে নাই।
তো যারা মানুষ হওয়ার পরেও ওজন বুঝে নাই তাদের ব্যাপারে কিন্তু কোরআন শরীফে কথা আছে। যারা মানুষ বানাইছে কিন্তু মানুষের মর্যাদা বুঝে নাই তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে। আমরা কোরআনে ঢুকি, ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, আহা কথা বললেন না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক, এইরকম মানুষ বাংলাদেশে নাই। কথা কয় না নাই? যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই, ঠিক কিনা বলে? ওরা মানুষ নামের কলঙ্ক, ওরা নিজেরটা বুঝেছে, সবারটা বুঝে নাই, ঠিক কিনা বলে? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে এটার জন্যই তো বানাইছে, তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। আর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া? ঠিক কিনা কর? মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয়, এর চাইতে নিকৃষ্ট মানুষ কেন তোমাকে আল্লাহ বিবেক দিল? কেন বিবেচনা দিল? কেন ভালো ভালো মন্দ বোঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই, ঠিক কিনা? ক্ষতি হয় নাই? 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে, হ্যাঁ? বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না না এটাও জানে না। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না। গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে, ঠিক কিনা বলে? সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম, কোরআনের কথা তো ফলা লাগবে, হওয়া লাগবে। কোরআনের ভিতরে লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? একটা বিন্দু পরিমাণে সন্দেহ নাই। আল্লাহ বলেছেন
আর এই কেয়ামতের আগে এটা হবে না, এটা আশা করেন কেমনে? এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে, এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে। আরে আহা, আপনার এটা বেয়াদবি হয়েছে, যে করছেন সে বেয়াদবি করছেন। আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে, এটা মোটেও ঠিক করেন না। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি বুঝবেন না, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটা কাজে লাগান নাই। বন্ধুগণ, তাইলে এই মানুষগুলোকে আমরা যারা এখানে আছি, আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলা চেষ্টা করছেন। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিছেন। কয়টা? কথা বলেন, কয়টা? এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কেতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এই জন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের না, সে তো বুঝবে না, তার তো নাই। তো তে বুঝবো কেন? বুঝবো তার মায়, তার বাফে, তার মারে জিগাইয়ান, গো তোমার ফুতের যে আহল নাই কিরহ, এবিডিয়ে দেখবা বড় বড় সোহের ফানি সেটা দিব, কান বর করব, ভাই জিফু তৈছিল না, এটা এক বালা আসিল, এইতে আমার ঘরে এটা কি তৈল, এই তার কারণে আমি এই বেত মাপ সাউন্ড লাগে, এই গরো মাপ সাউন্ড লাগে। আকল নাই, তারে কই একটা করে আর একটা, ঠিক কিনা কর? তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কিয়ামতের ময়দানে সহজ হয়। এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা আকলগুলারে কাজে লাগাইছে, সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে, তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে। তারপরেও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশেও তেমন আছে, বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে 384টা। এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100, 150, এটি অ্যাভেলেবেল। এইরকম যে মামলা, এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরেও মানুষগুলো অটল অবিচল দাঁড়িয়েছিল 15 বছর। সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারেনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারেনি। কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দী হয়ে যায় পুলিশের হাতে। তারপরও ওই মানুষগুলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে, ওই বাবলা গাছের কাঁটায় তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন তিনি ডাকলেন বেলালকে, সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডেকে বললেন, ও বেলাল, আপনি আমাকে একটু নসিহত করেন। বেলাল লজ্জা পেলেন। আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। এত দামি মানুষ আপনি, আর আমি বেলাল উমাইয়ার গোলাম, বসিরা কামলা, উট ভেড়া দম্বা চড়াইতাম। আমার কাছে আপনি নসিহত চান? কয় যে হ্যাঁ, আপনি নসিহত করুন। কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে, সম্পদ বেশি হইছে, এখন আপনার নসিহত খুব বেশি দরকার, যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। বেলাল বললেন, নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই,
আবার উমর বললেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, উমর বললেন আমার দিকে পিঠ দিয়া বসেন। বেলাল যখন উমরের দিকে পিঠ দিয়া বসছে, দেখে যে পোড়াটা পিঠের ভিতরে এইরকম গর্তের মতো হয়ে আছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল এই গর্তগুলো কিসের? তা আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে, ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে, আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল এখনো কি এক আল্লাহ? তিনি মৃদু কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন ও ওমর। রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো, মুমূর্ষু অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো। ঘরে আনার পরে জিজ্ঞেস করতো, বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম। আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না। আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। এবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো, লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন। আমার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত আংড়ার উপরে আমারে শোয়াই দিলে। জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের নিচে, জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে, চামড়া ভেদ করে। আমি কোনো মতে পায়ের আর হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটার উঁচা করতে চাইলাম। ওমাইয়া খেয়াল করলাম আমার পিঠে তো বোধহয় কয়লা লাগে না। বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো। ওমর গো ওমর, আপনি যে গর্তগুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত। মুসলমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ, কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই। যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই, মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই, এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট কত নির্যাতন। তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই। মুসলমানরা আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদত। আল্লাহ নবী জিজ্ঞেস করতেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাউরে একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই। তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আবার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যেই অপরাধ তোমার তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছো। এবার সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের এবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেইটা ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল
আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে।